Publishers and Booksellers Guild welcomes you all to the 47th International. শুরু হয়ে গেল 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই বইমেলা চলবে 18ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। আজ এই ভিডিওয়ে আপনাকে সেই কলকাতা বইমেলা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। আপনারা এই বইমেলায় কিভাবে যাবেন, কোন কোন গেট দিয়ে ঢুকলে আপনাদের সুবিধা হবে, ফেরার সময় কি বাস পাবেন, কোন কোন স্টল ঘুরবেন, থিম স্টল, খাবারের স্টল, লিটল ম্যাগাজিন, সমস্ত কিছু এই এক ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তাই সেই সব কিছু দেখতে হলে আপনাকে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তবে শুধুমাত্র এই ভিডিও দেখেই কিন্তু থেমে থাকবেন না, অবশ্যই কিন্তু ঘুরে আসবেন 2014 সালে অনুষ্ঠিত 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। তাহলে চলুন আর বেশি দেরি না করে আপনাদেরকে ঘুরে দেখাই এবছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ। এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে সল্টলেক করুণাময়ী মেলা প্রাঙ্গণে। আপনারা মেলা প্রাঙ্গণে প্রবেশ করবার জন্যে 9টি গেট পাবেন। এই ধরনের 9টি গেট এবার কলকাতা বইমেলায় প্রস্তুত করা হয়েছে। এই 9টি গেটের সাহায্যেই কিন্তু আপনারা মেলায় প্রবেশ করতে পারবেন। দু 2024 বইমেলার থিম স্টল ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম ছাড়াও আপনারা এই বইমেলায় পেয়ে যাবেন জার্মানি, ফ্রান্স, ইটালি, ইউএসএ, থাইল্যান্ড, রাশিয়ার মতো দেশের স্টল। প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু বাংলাদেশের জন্য রয়েছে আলাদা প্যাভিলিয়ন। বাংলাদেশ প্যাভিলিয়নটিকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এই বাংলাদেশের প্যাভিলিয়নের মধ্যে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে আগত প্রকাশকদের বই পেয়ে যাবেন এক ছাদের তলায়। বইমেলায় রয়েছে একটি অডিটোরিয়াম, যেখানে আপনারা প্রত্যেক দিন কিছু না কিছু বই সংক্রান্ত অনুষ্ঠান দেখতে পাবেন। এখন প্রারম্ভিক বক্তব্য রাখবেন অনুষ্ঠুপ পত্রিকার সম্পাদক শ্রী অনিল। পূর্ব পশ্চিম চারদিক করল প্রণাম, তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে। সে প্রশ্ন আমাকে করো না, এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। এছাড়াও বইমেলায় থাকছে এই ধরনের দুটি মুক্ত মঞ্চ। আপনারা এদের কবিতা তো শুনলেন, এবং এদের থেকেও ছোট যে দুজন আমাদের সঙ্গে আজকে মঞ্চে আসছেন, আমরা সীমাদি এবং রমলাদিকে ডেকে নিচ্ছি তাদের পরিবেশনা শোনার জন্য।
রয়েছে লিটল ম্যাগাজিনের জন্য আলাদা প্যাভিলিয়ন। এখানে আপনারা প্রায় 200টির কাছাকাছি লিটল ম্যাগাজিনের স্টল দেখতে পাবেন। এরপর আপনাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ, যেখানে রয়েছে 500রও বেশি ছোট, বড় এবং মাঝারি প্রকাশকদের বইয়ের স্টল। এটি পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের স্টল। রয়েছে ছোটদের বইয়েরও বিভিন্ন স্টল। ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া। রয়েছে পশ্চিমবঙ্গ মণ্ডপ, পশ্চিমবঙ্গ সরকারের সুন্দর করে সাজানো একটি নিজস্ব স্টল। মধ্যখানে বলে রাখি, এই ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদের দেখাবো যে এই বইমেলা শেষে আপনারা আপনাদের বাড়িতে বা গন্তব্যে ফিরে যাবেন কিভাবে। অর্থাৎ এই করুণাময়ী থেকে কিন্তু বইমেলা উপলক্ষে বেশ কিছু বাসের ব্যবস্থা করা হয়েছে, বেশ কিছু পরিবহনের ব্যবস্থা করা হয়েছে, যেগুলির মারফত কিন্তু আপনারা খুব সহজেই এই বইমেলা থেকে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। তো সেই তথ্য জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে। এই ধরনের জুটের কাজ করা বেশ কিছু স্টল কিন্তু আপনারা এই বইমেলায় পেয়ে যাবেন।
এই মেলায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের বিশেষ স্টল। এটি মেলার মূল কার্যালয় গিল্ড হাউস। মেলার 5 নম্বর গেটের সামনে এটি অবস্থিত। রয়েছে খুব সুন্দর সেলফি তোলার জায়গাও। এটি আরও একটি মুক্ত মঞ্চ।
ছোটদের জন্য রয়েছে চিলড্রেন্স প্যাভিলিয়ন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টেরও কিন্তু একটি স্টল এই বইমেলায় রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা চাইলে পছন্দ মতো গাছের চারা সংগ্রহ করতে পারেন। এই বইমেলায় কিন্তু আপনারা এই ধরনের দুটি হল পেয়ে যাবেন, হল 1 এবং হল 2। এই দুটি হলের ভেতর কিন্তু বেশ কিছু দামি দামি প্রকাশক রয়েছেন। আপনারা কিন্তু এই হলগুলি অবশ্যই ঢু মারবেন। এখানে কিন্তু বেশ নামকরা কিছু ইংলিশ পাবলিকেশনও আপনারা পাবেন দেখতে। মেলায় ঘুরবেন অথচ কিছু খাবেন না, তাই বা কি করে হয়? তাই এই মেলার মধ্যে কিন্তু রয়েছে খাওয়া দাওয়ারও বিশেষ আয়োজন। আপনারা কিন্তু সেই সমস্ত স্টলে ঘুরে মেলা ঘোরার সাথে সাথে বই কেনার সাথে সাথে সুন্দর করে পেট পুজোটাও সেরে নিতে পারেন। বইমেলা শেষে এবার বাড়ি ফেরার পালা। আপনাদের দেখিয়ে দিই করুণাময়ী বাস স্টপ থেকে আপনারা ফেরার জন্য কি কি বাস কোন কোন চ্যানেল থেকে পেতে পারেন। মোট 11টি চ্যানেল রয়েছে এখানে, এবং এই সমস্ত চ্যানেল থেকে বাস কলকাতা এবং হাওড়ার বিভিন্ন লোকেশনে কিন্তু আপনাকে পৌঁছে দেবে।